अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्राणप्रिय इस्लामी भाईरा एवं मदानी चैनलेर दर्शकबृंद मदानी चैनलेर धाराबाहिक अनुष्ठान नेककार रमणीते आपनादेरके सुस्वागत। आज के इंशाअल्लाह अज़्ज़ा वजल उम्मुल मुमिनीन सय्यदतुना खदीजातुल कुबरा रदियाल्लाहु ताआला अनहार शान एवं मर्यादा सम्पर्के आमरा किछु मदानी फुल शुनबो, ओनार जीवनी सम्पर्के किछु आलोचना शुनबो। आसुन धाराबाहिक बयान शोनार पूर्वे আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ভালো নিয়ত না হয় ততক্ষণ পর্যন্ত আমল নামায় সওয়াব লেখা হয় না। বান্দা যত ভালো নিয়ত করে ততই সওয়াব তাদের আমল নামায় লিখে দেয়া হয়। আরেকটি রিওয়ায়াতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সারমর্ম এরকম, মুমিনের নিয়ত তার আমল চাইতে উত্তম। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যা আমরা এই বয়ানকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। যা আমলের গুরুত্বপূর্ণ মাদানী ফুল দেওয়া হবে সেটার উপর আমরা আমল করব। গুরুত্বপূর্ণ মাদানী ফুল লেখার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব যখন বলা হবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ব। যেখানেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক নেওয়া হয় আমরা দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রজবি দামত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা কাপড় পাক করার পদ্ধতির মধ্যে দুরূদ শরীফের ফজিলত লিখেছেন। মাজমাউজ জাওয়াইদ দশম খণ্ড পৃষ্ঠা 293-তে রয়েছে। আল্লাহ আযজা ওয়াজাল এর মাহবুব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করলো তবে আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি নিফাক ও মুনাফিকি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং তাকে কিয়ামতের দিন শহীদগণের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু জীবনী সম্পর্কে আমরা শুনি। তার নাম ছিল খাদিজা, পিতার নাম খুয়াইলিদ, মাতার নাম ফাতেমা। বংশানুক্রমে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই ফজিলত অর্জন হয় যে অন্যান্য পবিত্র বিবিগণের অর্থাৎ স্ত্রীগণের রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না বংশ সবচেয়ে কম মাধ্যমে তার বংশ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। হযরতে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসংখ্য উপাধি রয়েছে। আসুন কিছু উপাধি সম্পর্কে আমরা শুনি। যেমনইভাবে সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হচ্ছে আল কুবরা এবং ওনার নামের সঙ্গে সংযুক্ত। এটা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামের সাথে এই পরিমাণ ডাকা হতো যে যেন তা নামেরই একটা অংশ। আর একটা প্রসিদ্ধ উপাধি হচ্ছে তাহেরা। এই উপাধি জাহিলি যুগে তাকে তাহেরা বলে ডাকা হতো। যখন অন্ধকারচ্ছন্ন যুগ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, তখনও সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহেরা বলে ডাকা হতো। এমনকি সাইয়্যিদাতু কুরাইশও বলা হতো। এমনই ভাবে সিদ্দিকাও তার উপাধি ছিল। রিওয়ায়াতের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আমার উম্মতের সিদ্দিকা।
উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শান এবং আল্লাহ তাআলার কাছে তার পদমর্যাদা কি পরিমাণ সুউচ্চ ছিল, আসুন এই ঘটনা থেকে আমরা ধারণা করে নিই যে আমাদের আম্মি জান সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কেমন ছিল। শুনুন, সহিহ বুখারী কিতাব মানাকিবুল আনসার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 565 মধ্যে রয়েছে, হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরতে সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম রসুল আকরম নূরে মুজস্সম শাহে বনি আদম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই যে খাদিজা আসতেছে আর তার কাছে বাসনে খাবার রয়েছে, যখন সে আপনার কাছে পৌঁছবে তখন তাকে তার প্রতিপালক অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল এবং আমার সালাম বলবেন এবং জান্নাতে অভিনব ভিতর থেকে শূন্য মতি দ্বারা তৈরি ঘরের সুসংবাদ দিন, যেটাতে না রয়েছে কোনো চিৎকার চেঁচামেচি না কষ্ট। হযরতে সৈয়দনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ আজ্জা ওয়া জাল এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের পক্ষ থেকে সালাম যখন শোনানো হলো, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব কিভাবে দিলেন শুনুন। তিনি বললেন, ইন্নাল্লাহা হুয়াস সালামু ওয়া আলা জিবরিল আসসালাম ওয়া আলাইকাস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আল্লাহ তাআলা সালাম অর্থাৎ নিরাপত্তা প্রদানকারী এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শান্তি আল্লাহ তাআলা রহমত ও বরকত অবতীর্ণ হোক। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান নিজের বিশ্ববিখ্যাত নাতের কিতাব হাদায়কে বখশিশের মধ্যে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বলেন, अर्श से जिस पे तस्लीम नाजिल हुई उस सराय सलामत पे लाखों सलाम, मंजिलुम मिन कसब ला नसब ला सखब, ऐसे कुश की जीनत पे लाखों सलाम। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কবিতা সমূহের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শান মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে যে তার নিকট আল্লাহ তাআলার আরশ থেকে আল্লাহ তাআলার সালাম এসেছে। এভাবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের পক্ষ থেকে সালাম পেশ করা হয়েছিল, যেটা অনেক বড় ফজিলতের কথা। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধুমাত্র জিবরাইল আমিন নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু সালাম প্রেরণ করেছেন। তবে কেন আমরা নিরাপত্তা ও শান্তির প্রতিচ্ছবির প্রতি সালাম পাঠাবো না? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দ্বিতীয় কবিতার মধ্যে বুখারী ও মুসলিম শরীফের ওই হাদিসের শব্দের প্রতি ইঙ্গিত করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা ও আমার সালাম দিন এবং তাকে জান্নাতের মধ্যে এমন ঘরের সুসংবাদ শুনিয়ে দিন যেটা মতি দ্বারা তৈরি করা হয়েছে, না সেখানে কষ্ট রয়েছে, না চিৎকার, না বিশৃঙ্খলা। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলার সালাম পাঠান, তখন তিনি আরজ করলেন, আল্লাহ তাআলা তো নিজেই সালাম অর্থাৎ নিরাপত্তা প্রদানকারী, আর নিরাপত্তা তার পক্ষ থেকে, আর জিবরাইল আমিন আলাইহিস সালামের উপরও সালাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই রেওয়ায়েত দ্বারা হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দ্বীনি মাসাইলের জ্ঞান
ও ইলমি দক্ষতা সম্পর্কে জানা গেল। কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের বলেননি আলাইহিস সালাম, অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক। কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অতুলনীয় বুদ্ধিমত্তা দ্বারা এই কথা জেনে নিয়েছেন যে আল্লাহ তাআলার সালামের জবাব এভাবে দেয়া যাবে না যেভাবে সৃষ্টি জগতের দেয়া হয়। সালাম তো আল্লাহ তাআলার নাম সমূহের মধ্যে একটি নাম, বরং এই শব্দ দ্বারা সম্বোধনকারীকে শান্তির দোয়া দেয়া হয়। যেমনইভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার সালামের জবাবের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করেন। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এবং তারপর রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে সালামের জবাব আরজ করেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর থেকে জানা গেল কেউ যদি সালাম পাঠায় তো সালাম যে পাঠিয়েছে এবং সালাম যে নিয়ে এসেছে উভয়কে সালামের জবাব দেওয়া উচিত। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন কেউ কারো সালাম পৌঁছায় তখন তার জবাব এভাবে দেওয়া উচিত। সাধারণত কেউ যদি আমাদের কাছে সালাম নিয়ে আসে তখন আমরা হুট করে জবাব দিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম, এটা জবাব নয়। কেউ যদি কারো সালাম নিয়ে আসে আর উভয়জন যদি পুরুষ হয় তাহলে জবাব কিভাবে দিবেন শুনুন। আলাইকা ওয়া আলাইহিস সালাম, যদি সালাম প্রেরণকারী পুরুষ হয়, আনয়নকারী যদি পুরুষ হয় তাহলে এভাবে জবাব দিতে হবে আলাইকা ওয়া আলাইহিস সালাম, অর্থাৎ তোমার উপর এবং যে সালাম পাঠিয়েছে তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সালামের কেউ যদি সালাম পাঠায়, সালাম আনয়নকারী এবং প্রেরণকারী উভয়জন যদি পুরুষ হয় তাহলে কিভাবে জবাব দিতে হয়। এভাবে অসংখ্য ইলমে দ্বীন জানার জন্য, শিখার জন্য আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাতে সফর করুন। যদি সম্ভব হয়, আপনার যদি সুযোগ থাকে তাহলে 63 দিনের মাদানী তারবিয়তি কোর্স করে নিন, 41 দিনের মাদানী কাফলা কোর্স করে নিন, বা যদি সময় না থাকে কমপক্ষে 12 দিনের জন্য মাদানী কোর্স করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই কোর্সের মাধ্যমে অসংখ্য দিনের মাসলা মাসাইল আপনি জানতে পারবেন, দোয়া সমূহ মুখস্থ করতে পারবেন, সুন্নত এবং আদবগুলি শিখতে পারবেন। তাই আপনাদেরকে দাওয়াত দিলাম, যারাই এই অনুষ্ঠান দেখতেছেন, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, ইসলামী বোনদের জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামী বোনদের মাঝে ইসলামী বোনরা মাদানী কাজ করে থাকে। ইসলামী বোনদেরকে ইসলামী বোনেরা সুন্নত এবং আদব শিখিয়ে থাকে, তাদেরকে বিভিন্ন মাসলা মাসাইল শিখিয়ে থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে, আসুন দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতেমার মধ্যে, আসুন দাওয়াতে ইসলামীর মাদানী কাফলার মধ্যে। ইসলামী ভাইদের জন্য মাদানী কাফলা রয়েছে, ইসলামী বোনদের জন্য আলাকাই দৌরা বারায়ে নেকির দাওয়াতের ব্যবস্থা রয়েছে, মাদানী হালকার ব্যবস্থা রয়েছে, যেখানে ইসলামী বোনদেরকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাদের প্রয়োজনীয় মাসলা মাসাইল শেখানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মর্যাদাবান মহিলা ছিলেন। তিনি প্রত্যেক স্বভাবের মধ্যে পরিপূর্ণতার অধিকারী ছিলেন, অর্থাৎ বংশীয় দিক দিয়ে, ভদ্রতার দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, কর্মকাণ্ডে, ধন সম্পদ ও লোকদের প্রতি মঙ্গল কামনার মধ্যে তিনি তার সময়ের অতুলনীয় ব্যক্তিত্ব ছিলেন। সব দিক দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে শান, মর্যাদা এবং মহত্ব দান করেছিলেন। তিনি ইমামুল আম্বিয়া হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আসুন এখন সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বিবাহ করেছিলেন তার ঘটনা কি আমরা মনোযোগ দিয়ে শুনি। মাহবুবে খুদা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের একটা কারণ হলো, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিরিয়া সফরে ছিলেন। যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গোলাম
মায়সারার মুখে প্রিয় আকা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের গুণাবলী শুনলেন এবং নিজেই ফেরেশতাকে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতে দেখলেন, তখন এই বিষয়গুলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ করার মধ্যে অগ্রান্বিত হওয়ার কারণ হয়। এমনকি এটাও বর্ণিত রয়েছে যে কুরাইশ মহিলাদের এক ঈদ উদযাপন হতো, যেটাতে তারা বাইতুল্লাহ শরীফে একত্রিত হতো। একদিন সেই ধারাবাহিকতার তারা সেখানে একত্রিত হলেন। সিরিয়ার এক ব্যক্তি আসলো আর তাদেরকে ডেকে বলল, হে কুরাইশ মহিলারা, অতি সত্বর তোমাদের মাঝে একজন নবী প্রকাশিত হবেন, যাকে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে। তোমাদের মধ্যেও যে তার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে সে যেন অবশ্যই করে। এটা শুনে মহিলারা তাকে পাথর ও কঙ্কর নিক্ষেপ করে খুব মন্দ কথা ও কঠিন কথা বলেন। কিন্তু হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবতা অবলম্বন করেন আর ওই কথাটি তার মনে সংরক্ষিত করে রাখেন। এরপরে যখন মায়সারা তাকে ওই নিদর্শনগুলোর কথা বলেন যা সে দেখেছে এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও দেখেন, এই কারণে তার মনে এই ধারণা সৃষ্টি হলো যে যদি ওই ব্যক্তি সত্য বলে থাকে তবে তিনি এই ব্যক্তিত্ব হবেন, অর্থাৎ ওই ব্যক্তি যার শান মর্যাদা আমাদেরকে বলে গিয়েছে, যদি ইনি হয়ে থাকেন, ইনার ভিতরে সে শান মর্যাদা যদি থাকে তাহলে সে মহান ব্যক্তিত্ব ইনি হবেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি ওয়াসাইলে বখশিশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেন, हो बयां किससे तुम्हारी शान और अजमत या रसूल अल्लाह, हो बयां किससे तुम्हारी शान और अजमत या रसूल अल्लाह, जब तुम्हारी खुद खुदा करता है मिधात या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अर्थात या रसूल अल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার শান ও মান কে বয়ান করতে পারে যখন স্বয়ং আল্লাহ আজ্জা ওয়া জাল নিজেই আপনার প্রশংসা করে থাকেন। যেমনই ভাবে সরকারে মদিনা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাল চলন ও চরিত্রের প্রতি প্রভাবিত হয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গিনী নফিসা বিনতে মুনিয়াকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি জানার জন্য পাঠান, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে নিকাহ করবেন কিনা এই সম্মতি জানানোর জন্য যখন পাঠান, রাহমাতে আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সম্মতি জানার পর নফিসা বিনতে মুনিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বললেন, মুবারকবাদ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার আবেদন কবুল করে নিয়েছেন। এতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হন এবং আনন্দ প্রকাশ করেন। তারপর কাউকে তার চাচা আমর বিন আসাদের কাছে পাঠালেন যেন আকদের সময়, নিকার সময় তিনি উপস্থিত থাকেন। এইদিকে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও আবু তালিব, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য চাচাদের সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুদার গোত্রের অন্যান্য নেতৃবৃন্দের নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে উপস্থিত হন এবং বিবাহ করেন। এই বিবাহের এই শুভ অনুষ্ঠানটি সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরিয়া সফর থেকে প্রত্যাবর্তনের প্রায় 2 মাস 25 দিন পর সংগঠিত হয়। আর সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের মা অর্থাৎ উম্মুল মুমিনিন হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তিনি হলেন প্রত্যেক মুমিনের মা, আমাদের আম্মি জান হুজুর, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত শান,
এত মর্যাদা দান করেছেন। সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে তিনি আমাদের প্রিয় আকা, উভয় জাহানের দাতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, এবং সৌভাগ্য অর্জন করার পর তিনি সমস্ত মুমিনদের মা হয়ে গেলেন। বিয়ের পর উম্মুল মুমিনিন হযরতে সৈয়দতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আকা মাদানী মুস্তাফা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেন, আপনার চাচাকে বলুন যে উট জবে করে যেন লোকদেরকে খাওয়ায়। অতঃপর লোকদেরকে খাবার খাওয়ানোর পর রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনেন এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথাবার্তা বলেন। এর দ্বারা আল্লাহ তাআলা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চোখের শীতলতা প্রদান করেন। তার প্রিয় চাচা আবু তালিব এই বিবাহে খুব খুশি হন এবং এভাবে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল কারবা ওয়া রাফা আন্নাল হুমুম, অর্থাৎ সকল প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমাদের থেকে মুসিবত দূর করেছেন এবং আমাদের কাছ থেকে কষ্ট উঠিয়ে নিয়েছেন। এভাবে এই বিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান সম্পর্কে আমরা শুনলাম যে কত সাদা সিধে ওনার বিবাহ অনুষ্ঠান ছিল। আমরাও আশিকে রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠানের অবস্থা কেমন? আফসোস, বর্তমান যুগে আমাদের সমাজে বিবাহে কতিপয় নাজায়েজ ও অনর্থক প্রথা এভাবে বেড়ে গেছে যে এগুলো ছাড়া অনুষ্ঠান অর্ধেক মনে করে থাকে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বিবাহ অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়া গুনাহ সমূহে চিহ্নিত করে তার রিসালা গানে বাজো কি হল না কিয়া, অর্থাৎ গান বাজনার ভয়াবহতা রিসালার মধ্যে লেখেন, আফসোস, শতকোটি আফসোস, আজকাল বিবাহের মতো প্রিয় সুন্নাত অনেক গুনাহে ভরপুর হয়ে গিয়েছে। অনর্থক প্রথা সমূহ অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আল্লাহর পানা, অবস্থা এই পরিমাণ খারাপ হয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত অনেকগুলো হারাম কাজ করে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত বিয়ের সুন্নত আদায় হতেই পারে না। উদাহরণস্বরূপ, বিয়ের দিন যখন নির্ধারিত করা হয়, যাকে মাংনি বলা হয়, সেদিন ছেলে তার হাত দিয়ে মেয়েকে আংটি পরিধান করিয়ে থাকে, অথচ এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। বিয়েতে পুরুষ তার হাতে মেহেদি লাগিয়ে রঙিন করে, এটাও হারাম। পুরুষ ও মহিলার সংমিশ্রণে দাওয়াত করা হয় বা অনেক জায়গায় নামে মাত্র পর্দা দিয়ে দেয়া হয়, কিন্তু তারপরেও মহিলাদের মধ্যে না মুহরিম পুরুষ ঢুকে খাবার বন্টন করে, খুব ভিডিও ফিল্ম তৈরি করে খুব ফ্যাশন দেখানো হয়। পরিবারের যুবতী মহিলারা নাচে, গান গায় এবং খুব ধুমধাম করে। এ সময় পুরুষও অনায়াসে ভিতরে আসা যাওয়া করতে থাকে। নারী পুরুষ মন ভরে কুদৃষ্টি দিয়ে থাকে। না আল্লাহর ভয় আছে, না প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লজ্জা রয়েছে। স্মরণ রাখবেন, না মুহরিম পুরুষ না মুহরিম মহিলাকে দেখা বা না মুহরিম মহিলা না মুহরিম পুরুষকে কাম ভাব সহকারে দেখা হারাম এবং উভয়ের জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আল ইয়াযু বিল্লাহ। এই জন্য আমাদেরও উচিত এসব ভুল প্রথার প্রতি দৃষ্টি না দিয়ে সুন্নত অনুসারে সাদা সিধে ভাবে বিবাহ করার মাধ্যম বানায়। এতে কল্যাণও রয়েছে, বরকতও রয়েছে। উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বড়ই বরকতময় বিবাহ সেটাই যেটাতে বোঝা কম হয়ে থাকে। হাকিমুল উম্মাত হযরতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের প্রসঙ্গে লেখেন, অর্থাৎ যে বিয়েতে উভয় পক্ষের কম খরচ হয়, মোহরও কম হয়, যৌতুক ভারী হয় না, যাতে কোনো পক্ষেই ঋণগ্রস্ত হয়ে না যায়, কারো পক্ষ থেকে কোনো কঠিন শর্ত যাতে না হয়,
আল্লাহ তাআলার উপর ভরসা করে মেয়ে দিলে ওই বিবাহ খুবই বরকতময় হয়, আর এই সব বিবাহ চিরস্থায়ী ও সুখময় হয়। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বিবাহ সম্পর্কে শুনলাম, এবং বর্তমান যুগে বিবাহের যে অবস্থা এটাও আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার উপদেশমূলক বাণীও আমরা শুনলাম। আসুন না, যাদের এখনো বিবাহ হয়নি তারা এখন থেকে নিয়ত করুন যে আমরা বিবাহের মতো এই উত্তম সুন্নতের মধ্যে এই সমস্ত কুসংস্কারমূলক কাজ যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহ তাআলাকে নারাজ করার কাজের মধ্যে আমরা যেন লিপ্ত না হয়ে যাই। আসুন না আমরা নিয়ত করি যে সুন্নত মোতাবেক সাদা সিধে ভাবে আমরা এই বিবাহের সুন্নত আদায় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং যাদের দ্বারা বিবাহের মধ্যে এই পর্যন্ত যা গুনাহের কাজগুলি বয়ান করা হয়েছে যদি করে থাকেন, আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিন। মনে রাখবেন, তওবা যখন বান্দা করে তার গুনাহ যতই হোক না কেন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহকে মাফ করে দেন। দাওয়াত ইসলামী এটাই শিক্ষা আমাদেরকে দিচ্ছে, দাওয়াত ইসলামী এটাই আমাদেরকে শিখাচ্ছে। আসুন গুনাহ থেকে তওবা করে নিজের জীবনকে আমলের মধ্যে লাগিয়ে নিই, নিজের পার্থিব জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে কাটিয়ে দিই। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বিবাহের মধ্যে যারা কুসংস্কারমূলক কাজ করে থাকে তাদেরকে নেকির দাওয়াত দিতে গিয়ে বলেন, शादियों में मद गुनाह नादान कर, खाना बर्बादी का मत सामान कर। অর্থাৎ বলেন, হে অজ্ঞ, বিয়েতে গুনাহ করিও না, এভাবে নিজের বিবাহ জীবনকে নষ্ট করার মতো কাজ করিও না। सादगी शादी में हो सादा जहेज, जैसा बीबी फातिमा का था जहेज। অর্থাৎ সাদা সিধে ভাবে বিয়ে এবং যৌতুক এরকম যেমন বিবি ফাতিমার যৌতুকের সামান ছিল। छोड़ दे सारे गलत रस्मो रवाज, सुन्नतों पर चलने का कर आहद आज। অর্থাৎ ছেড়ে দাও সকল ভ্রান্ত রসম রেওয়াজ, সুন্নতের উপর চলার প্রতিজ্ঞা করো আজ। তাই আসুন এই অলিয়ে কামিলের কথার উপর আমরা আমল করে নিজের বিবাহ বন্ধনকে সুন্নত মোতাবেক যেন আমরা করি, এবং যেভাবে সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জেহেজ ছিল, যৌতুক ছিল, মনে রাখবেন বরের পক্ষ থেকে যা ডিমান্ড করা হয়, আমার এটাও দরকার, এটাও দরকার, এটাও দরকার, তো এটা নাজায়েজ। হ্যাঁ, মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা যদি বিবাহতে কোনো জিনিসপত্র যদি দেয় তাহলে এটা নেয়া জায়েজ, বরং সুন্নতে মুবারাকা। কিন্তু কোনো ডিমান্ড করা যাবে না, আমার এই জিনিস দরকার, আমার এই জিনিস দরকার, এটা সুন্নতের বিপরীত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নত মোতাবিক বিবাহ করার এবং সুন্নত মোতাবিক আমাদেরকে এই বিবাহের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আপনাদের কাছে অনুরোধ করব, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইনশাল্লাহ এর বরকতে সমস্ত কুসংস্কার, কুপ্রথা আমাদের থেকে চলে যাবে এবং ইনশাল্লাহ বাকি জীবন আমরা সুন্নত মোতাবেক কাটাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।